আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দ্রুত ও সহজ উপায়ে কচুরলতি পরিষ্কার করার দুইটা পদ্ধতি দেখাবো। এর থেকে সহজ পদ্ধতি আর হতেই পারে না। আপনি 5 মিনিটে 1 কেজি লতি পরিষ্কার করতে পারবেন। চলুন কিচেনে যাই আর কাজ শুরু করি। আমি এখানে হাফ কেজির কচুরলতির আটি কিনে নিয়ে এসেছি। কচুরলতির উপরের চামড়াটা সাধারণত শুকিয়ে থাকে, খুব সহজে উঠতে চায় না। এটি পরিষ্কার করে রান্নার উপযোগী করা খুবই সময়ের ব্যাপার। আমি দুইটা পদ্ধতি দেখাবো। প্রথমে একটা বলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি, পানিতে 2 টেবিল চামচ লবণ দিয়েছি। এতে করে পানিতে ভিজানোর ফলে লতিগুলো কাটার সময় আপনার হাত চুলকাবে না। এখন লতিগুলো আমি বোলের পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এর ফলে লতির চামড়াগুলো নরম হয়ে যাবে। দশ মিনিট পর ফিরে আসলাম। লতিগুলো পানির মধ্যে ভেসে থাকার কারণে উপরের সাইডটা ড্রাই হয়ে গিয়েছে। আরেকবার পানিতে চুবিয়ে নিয়েছি। এখন লতিগুলো পানি থেকে উঠিয়ে নিব। একটা বোর্ডের উপর রেখে ছুরির সাহায্যে লতির উপরের অংশটা উঠিয়ে ফেলবো। ছুরি দিয়ে এক পাশ থেকে আরেক পাশে টান দিলেই খুব সহজে লতির উপরের অংশটা উঠে চলে আসবে। আপনাকে কোনো প্রকার প্রেসার দিতে হবে না, কোনো কষ্টও করতে হবে না। লতিটা পরিষ্কার করার পর 2 সাইড কিচেন সিজর দিয়ে অল্প করে কেটে ফেলে দিব। লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে লতিগুলো পরিষ্কার করার সময় আপনার হাত চুলকাবে না। আপনার হাতের কাছে যদি হ্যান্ড গ্লাভস থাকে তাহলে এই সময় হ্যান্ড গ্লাভস পরে নিতে পারেন। আমি আরেকটা পদ্ধতি দেখাবো। একটা স্ক্রাবার নিয়ে লতির এক পাশ ধরে আরেক পাশ স্ক্রাবার দিয়ে টান দিলেই সাথে সাথে লতির উপরের অংশটা উঠে যাবে। একবার টান দিলেই হবে, আপনাকে দ্বিতীয়বার টানতে হবে না। এই পদ্ধতিতে লতি পরিষ্কার করাও খুবই সহজ। এরকম স্ক্রাবার আমাদের সবার বাসায় থাকে। আশা করছি ভিডিওটা দেখার পর লতি পরিষ্কার করা নিয়ে আপনাদের আর কোনো টেনশন করতে হবে না। যারা নতুন রাঁধুনি এবং যারা লতি পরিষ্কার করার ঝামেলার জন্য লতি খেতে পারেন না, তাদের জন্য ভিডিওটা খুবই উপকারী হবে। লতিগুলো কেটে তারপর ধুয়ে নিব। লতিগুলো রান্না করার জন্য এরকম লম্বা রেখে কিচেন সিজার দিয়ে কেটে নিব। এগুলো আপনারা চিংড়ি দিয়ে অথবা শুটকি দিয়ে রান্না করে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে আর কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।